ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকার গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত একটি এভিডেভিট পেশ করেছে। তো আজ শুনানি রয়েছে, আপনারা জানেন। শুনানির ঠিক আগে একটি 88 পাতার রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টের ভেতরে একটি 18 পাতার স্ট্যাটাস রিপোর্ট রয়েছে। এই স্ট্যাটাস রিপোর্টের একটি নির্দিষ্ট অংশ রাজ্যের গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য কিন্তু আশার আলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে আজ সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার শুনানি রয়েছে দুপুরবেলা। আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হলফনামায় কিন্তু এই গ্র্যান্ট ইন এইডদের ইঙ্গিত মিলেছে, যেটা কিন্তু 18 পাতার একটি স্ট্যাটাস রিপোর্ট রয়েছে। সেখানে স্ট্যাটাস রিপোর্টটির 10 নম্বর পাতার শেষ যে অংশ সেখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকার সেখানে 13/3/2026 তারিখের একটি যে মেমোরেন্ডাম তার উল্লেখ করেছে। এই মেমোরেন্ডামের মাধ্যমে গ্র্যান্ট ইন এইড কর্মীদের বকেয়া মেটানোর কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া এই সরকারি হলফনামায় বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হলো। তো সুপ্রিম কোর্টের মূল রায় সরাসরি কিন্তু গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলোকে কভার করে না, এটা কিন্তু আপনাদের প্রথমেই জানা উচিত। রাজ্য সরকার নিজেদের ইচ্ছেতেই সমতা বজায় রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে বকেয়া দিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি হলফনামায় স্পষ্টভাবে জানানো হয়েছে। আরও কি না, হলফনামায় এই বকেয়া মেটানোর আর্থিক খতিয়ান দেওয়া হয়েছে। সরকার 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটাতে 100% এআইসিপিআই হিসেবে কিন্তু করেছে, এমন নিউট্রালাইজেশন করেছে, হিসেব করেছে, এমন কিন্তু বলছে। মোট আনুমানিক বাজেট ধরা হয়েছে 11,983 কোটি টাকা। 2016 থেকে 2019 সালের মধ্যে কর্মরত কর্মীদের ডিএ, বকেয়া এই সমস্ত বাবদ খরচ হবে 5,148 কোটি টাকা। একই সময়ে ট্রেজারি থেকে পেনশন পাওয়া প্রাক্তন কর্মীদের ডিআর বকেয়ার জন্য বরাদ্দ এই যে এটা হচ্ছে 2,275 কোটি টাকা। আর 2008 থেকে 2015 সালের ট্রেজারি থেকে পেনশন প্রাপকদের জন্য বাজেট 1,174 কোটি টাকা। 2008 থেকে 2015 সালের কর্মরত কর্মীদের ডিএ বকেয়া হিসাবে 3,050 কোটি টাকা কিন্তু ধরা হয়েছে। তো গ্র্যান্ট ইন এইড কর্মীদের কিন্তু এই মুহূর্তে স্বস্তি, কারণ হচ্ছে এই হলফনামায় গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর রয়েছে। রাজ্য সরকার তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত খাতায় কলমে কিন্তু এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টে। এই পদক্ষেপটি প্রমাণ করে যে সরকার গ্র্যান্ট ইন এইড কর্মীদের দাবিকে মান্যতা দিচ্ছে। আর আজ শুনানির পর এই বিষয়ে কিন্তু আরও আমরা স্পষ্ট ধারণা পাবো বলেই কিন্তু আশা রাখছি। বুঝতেই পারছেন। এদিকে WBIMS পোর্টালে ই সার্ভিস বুক আপডেটের কাজ চলছে। ফিজিক্যাল সার্ভিস বুক থেকে তথ্য ডিজিটাল করার নির্দেশ দিয়েছে সরকার। এই প্রক্রিয়া শেষ হলে পুরনো বকেয়া হিসেব করা কিন্তু আরও সহজ হবে। তো এই হলো ব্যাপার। এখন আজকের দিকে আমরা নজর রেখেছি, তবে গ্র্যান্ট ইন এইডদের বিষয়টা সুপ্রিম কোর্টে তুলল রাজ্য সরকার। এই বিষয়টা কিন্তু এক দিক থেকে যেমন খুবই ভালো, অন্যদিকে গ্র্যান্ট ইন এইড কর্মীরা যে দীর্ঘদিন তাদের বকেয়াটা পাননি সেদিকেও কিন্তু আমাদের নজর রয়েছে যে আজকে সেই বিষয়ে ঠিক সুপ্রিম কোর্টে কি হয়। আপনারা নজর রাখুন, আর যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।